যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির জবাব জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অন্যের সমালোচনা করলেও দেশটি নিজেদের মানবাধিকারের দিকে নজর দেয় না। সরকার প্রধান আরও বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতেই অতি ডান আর অতি বামরা এক হয়েছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বসে গণভবনে। সূচনা বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? সরকার প্রধান বলেন, জিয়া এরশাদ খালেদার আমলে দেশে ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আওয়ামী লীগের সময়ের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যেসব দলের জন্মই হয়েছে অগণতান্ত্রিকভাবে, তারা এখন এ নিয়ে প্রশ্ন তোলে। উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জবাব চান সেখানে মানবাধিকার লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনা বলেন। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। হিমালয়ের বরফ গলার কারণে তিস্তা এখন দ্বিগুণ পানি আছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, এটি দেশের কৃষির জন্য ভালো হবে। আমাদের মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।